আমাদেরকে নাকি মুক্তি পাচ্ছি বিভিন্ন জায়গায় গোয়েন্দারি আমাদেরকে নাকি মাইক দেওয়া হবে। এবার আসুন ইনশাল্লাহ সব কাজ প্রতিরোধ করি। হাবিবুল্লাহ বাহারে মার খেয়ে এসেছি, এবার মাইক দিব ইনশাল্লাহ। কারণ বারবার তো খাইতে পারবো না, আমি তো মারা যাবো দিব তো মাত্র ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, এখানে কি বাইতুল মুকাররমে একজন আসবেন অপবিত্র, সেখানে রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার আপনারা সবাই দোয়া করবেন আমরা সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং মাদকের পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা ঘোরা করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকে রাখতে পারি। দোয়াটা মানুষকে সুন্দর জীবন যাপন করা যায় আমাদের মাদক সম্রাট রয়েছে শত শত লাগাতে আপনি চুপ থাকবেন না কেন? আপনি যেটা বলছেন এটা আপনি বলেন তো, মানবতা দিকে দেখেন না, আপনি দেখেন মানবতা দিকে দিলাম আপনি বলেন তো। আমাদের মা বন্ধুর পুরো আক্রমণ আমরা সহ্য করবো না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা চিন্তা করছি কেন দখল চিন্তা করবো বাংলাদেশের জনগণ যেই পথে আসবে তার হাত পা ভেঙে সাথে বেঁধে রাখবে। কারণ আমরা কেন বাংলাদেশ দখল সামনে ওই যে আমার হাতটা কিন্তু আটকে আছে ওনার মাথা, আমি কিভাবে সরাবো? আমার হাতটা আটকে আছে, আমার হাতটা আটকে আছে। আমি বারবার বলতেছি, আপনি কিন্তু বারবার আপনি আমাকে আপনি ডান দিকে বাম দিকে দেখতেছেন আমার হাতটা কিন্তু আটকে আছে। কথা বললেন দিবেন নেটার মাধ্যমে লড়াই শুরু হয়, সন্তানটাই শুরু হয়ে যায়। যারা মাঝে আসতে পারে না তারা ধরনের যারা সমাজে চাঁদাবাজি সন্ত্রাস মাদক বাণিজ্য শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। ইনশাআল্লাহ 26-এর ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যারা চাঁদাবাজ সন্ত্রাস মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে। বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব, বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে। কারণ তাদের কোনো সাহস নাই সিদ্ধান্ত সেটা জনগণের হাতে রায় ছেড়ে দিয়ে জনগণের সিদ্ধান্ত জনগণের কাছে ভালো তবে ঢাকা হাটে একটা শিক্ষিত মানুষকে অনেকটা টাকা দিয়েছে বলে আপনার টাকা আপনার কাছে রাখুন, সব ব্যাপারে টাকা দিব না, এবার ভোট বিক্রয় করবে না। তারা বলছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সন্তানদের ভোট দেব, যারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছিল, যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, যারা বাংলাদেশের রাজত্ব কায়েম করতে চায় তাদেরকে আমরা ভোট দিব। জনগণ আবার আমাকে বলেছি একবার মেয়র হয়েছে, একবার এমপি হয়েছে, বারবার ফেলতে করে
কেন এবার ভর্তি এটা ছোট হয়েছে শাহজাহানপুরে গিয়েছিলাম বড়টা আমাদের এখানে মূল্যায়ন পায় জন্য সেখানেও আমি বলছি ইনশাল্লাহ এবার উন্নয়ন হবে আমাদেরকে একবার দেখেন আমাদের কোনো সন্তুষ্টি পাচ্ছি না ইনশাল্লাহ আমরা পরিবর্তন করব। তো আজকে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা আমার বিশেষ সামনে করতে ছিল এখানে যারা মাদক বাণিজ্য করে তাদেরকে আপনারা শক্ত হাতে প্রতিরোধ করুন। ঢাকা 8-এ আমরা মাদক মুক্ত ঢাকা 8 করবো ইনশাল্লাহ। মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব। এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন ওনাকে আমরা আহ্বান জানাবো কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে। এই জন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন। আমরা ইনশাআল্লাহ মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করব। যারা এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের এরিয়া যায় এক দলের একজন কর্মী মাদক সেবন করছে আমরা ঢাকা আজকে ইনশাআল্লাহ মাদক মুক্ত বানাবো এবং যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান মাদক সেবন করবেন না। আরো খেতে ইচ্ছা করে ময়লা খান মাদক সেবন করবেন। আমরা মাদকের বিরুদ্ধে ইনশাআল্লাহ যুদ্ধ করছি। এসে কিছু আরে ভাই আসছে ব্যাপারে